বন্ধু শাড়ি পরে নিয়েছি, ঠিক আছে। এবার রেডি হয়ে নিই, কারণ আমি তো এই নতুন কিছু পরতে পারবো না, তো এই জন্য এই শাড়িটা পরেছি। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো রেডি হওয়ার পর আসছি। দিদি রেডি হচ্ছে ভেতরে, আমরা দুগুণ একই শাড়ি পরেছি, আর আমি এটা পরেছি। চলো আসো। পুকুরা এদিকে দেখতে দাঁড়াবে বেটু। কথা বলো না। বন্ধুরা এই দেখো আমাদের দোলা আসছে, এটাকে দোলা বলে, তোমরা অনেকেই দোলাই বলো। তো এখন সময় কটা, 9টা হবে হয়তো, ঠিক মনে পড়ছে না সময়টা আমার, কারণ আমি পুজোর অনেক পরে এটা ইয়ে করছি, মানে আপলোড দিচ্ছি। যাই হোক, এখন যে এই যে সময়টা এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে লোক, সবার মনে আনন্দ, যতই কষ্ট থাকুক তার মধ্য দিয়ে আনন্দ আছে। আর দেখো উপরে যে আম পল্লব বললাম, সবাই দুয়ারের মধ্যে টাঙিয়েছে, দুয়ারটা জল দিয়ে ধুয়েছে। আর সবার মনে একটা আনন্দ, সবথেকে বেশি আনন্দ হচ্ছে বাচ্চাদের। আর আজকের ব্লগটা একটু বড় হবে, কিন্তু বড় হলেও আমি কাটছাট করব না, কারণ এটাই যে আমি কিন্তু এটা সবার জন্য ছাড়ছি, যারা আমাদের এখানে অনেকে থাকে, যারা বাইরে থাকে, এখানে পুজোয় আসতে পারে না, তারাও দেখতে পারবে, তার জন্য ছাড়ছি। ওই জন্য কাটছাট করছি না, কারণ আমি অডিয়েন্সদেরকে যদি ভালো করে দেখাতেই না পারবো, তাহলে আর দেখিয়ে কী লাভ। তো দেখো এখানে এই যে দোলা আসছে, সামনে ঢাক বাজছে, চলো আমি সাউন্ডটা দিচ্ছি, তোমরা নাও। আর এই যে একটা ছেলে আসছে দেখতে পাচ্ছ, এটা ভিক্ষা ছেলে, মানে আমার ভাই হচ্ছে, মা মুখ দেখেছিল, তো দেখো ও দাঁড়াবে আমার কাছে এসে। তো ওদেরই পুজো হয়, ওরাই ব্রাহ্মণ, মানে ওরা ঘোষাল, তো ওদের বাড়িরই পুজো এটা। তো ভাই যতবারই যায় এখানে দাঁড়িয়ে গল্প করে। আর চলো 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 দেখো, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এখন ভাইয়ের সাথে গল্প করছি, আর এখানে তোমরা আওয়াজটা শোনো, আমি কিছু মিউজিক দেবো না। তো চলো, আশা করি ভালো লাগবে। অনেক লোক হয়েছে। তো দেখো মা দুর্গা দোলা চলে গেছে, এবার মা উপরে এসে ঠাকুর ঘরে এসে দেখো তোমার ঘটের মধ্যে, মানে পদ্ম ফুল দিয়ে মা ঘরটা পাচ্ছে, মানে যেমন দুর্গা হয় দোলা আসে। তো এইটা 4 দিন পর্যন্ত থাকবে, যেদিন দশমীর দিন দোলা বিসর্জন হবে, আর সেই দিন এই ঘরটা নড়ানো হবে।
তো এটা সবার ঘরে প্রায় প্রতিষ্ঠা করা হয়, যে যেমনভাবে ফুল দিয়ে করে। মা এই বছর পদ্ম ফুল দিয়েছে, প্রতি বছর পদ্ম ফুল দেয় না। তো বড় মা এসছে এটা দেখার জন্য। তো দেখো মা প্রদীপ দিচ্ছে, মেসি ধূপ দেখাচ্ছে। এই সময়টা এত ভালো লাগে। এবার এইটা প্রতিষ্ঠা করার পর আমরা যাব মন্দির, আমি মা দিদি বৌদি সবাই মিলে মন্দির যাব। মন্দিরে গিয়ে পুজো প্রণাম করে আসবো। আমি তো এবারে শ্যাম্পুও করতে পারিনি, কিছুই করতে পারিনি, এমনিই চলে আছি। যাই হোক, তাও মন্দির যেতেই হবে যেমনই লাগুক। তো আমরা দুবোনে একই রকম শাড়ি পরেছি, ও স্কাই কালার আমিও স্কাই কালার। আর আমার শাড়িগুলো তো নতুন, তো এবছর পরতে পাবো না, ওই জন্য আমার শাড়িগুলো একটুখানি পরিয়ে নিয়ে আমি পরেছি। তো চলো এবার সাথে থাকো, দেখতে থাকো। যাচ্ছি মন্দির, বৌদিরা মারা আগে আছে। তো আমরা দুজন হাসতে হাসতে যাচ্ছি, আর দিদি বলছে দেখে চল, ক্যামেরা পরে করবি। তো যাই হোক, দেখো মন্দিরে এসে গেছি। অনেকটা ভিড় কমে গেছে, কারণ বেশি ভিড়ের মধ্যে আমি আসলাম না। ভিড় বাড়াক্কা ঠেলাঠেলি এগুলো পছন্দ ছিল না। আমি বলছিলাম যাবোই না, কিন্তু বললো যে না যাও, তাই এলাম। বছর তো দুঃখ কষ্ট সব লেগেই থাকে, কিন্তু এই 4টে দিন আমাদের সবার মনে খুব আনন্দ হয়। আর যারা অফিসে ডিউটিতে ছুটি পায় না, যেমন বিট্টু ছুটি পায়নি, ওদের কাজ আমারও খারাপ লাগছিল ওর জন্য, কারণ ও সপ্তমীটা দেখতে পায়নি, অষ্টমী। আমাদের এখানে পুজো খুব ভালো হয়, আমাদের মানে যেখানে পুজো হচ্ছে এই পাশে একটা পুজো হয়, ওখানেও যাব আমরা। তো সত্যি এখানে পুজোটা খুব ভালো হয়, কিন্তু আমি সেভাবে মন্দিরে আসিনি, ইচ্ছে করে আসিনি। তো দেখো এই মন্দিরটা বিশাল বড়, আর আমি বৌদির মেয়ে দেখো পেছনে আছে, আর দিদি যে ক্যামেরা করছে। আর এখানে সত্যনারায়ণ ঠাকুর যে হয়, সেই ঠাকুর এই ঘরের মধ্যে আছে, এই রুমটার মধ্যে। তো দেখো দুর্গা মন্দির পাশে এই রুমটা। তো দুর্গা মন্দিরটা আগে একদম অন্যরকম ছিল, এখন নতুনভাবে করা হয়েছে। আর এখানে একটু দাঁড়িয়ে আমরা ফটো তুলে নিলাম সবাই মিলে। আর পুচকিটা দেখো, এর তো খুব আনন্দ, অলো অলো জামা পরে আমরা যাচ্ছি আর একটা মন্দিরে। হ্যাঁ গোল্ডেন কালার যে মূর্তিটা দেখলে, সেটা হচ্ছে ঘোষাল মন্দিরের ঠাকুর, যেটা আমি বললাম আমার ভিক্ষা ভাই আছে তাদের বাড়িতে। আর এটা হচ্ছে চক্রবর্তী মন্দির, যেটা রূপালী কালার দেখলে। তো ওই দুটো পাশাপাশি হয়। আর আমরা এবার মন্দির থেকে, আমাদের ঘরের থেকে সামনে, কালী মন্দিরের সামনে এই মন্দিরটা, তো বাড়ি থেকে সামনে, এই জন্য একটা আনন্দটা বেশি হয়। আর আরও দূরে দূরে ঠাকুর আছে, যেগুলো দূরে, বেশি দূরে নয়, কিন্তু ওখানে আমরা যাইনি, এতটা ভিড় ভাড়াক্কা যাইনি। এবছর নতুন একটা ক্লাবেও ঠাকুর হয়েছে, এবছর ফার্স্ট উদ্বোধন করেছে, সেখানে তো ভীষণ ধুমধাম হয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিও বানানো হয়ে গেছে মন্দির থেকে আসার পর। এবারে যাবো আমরা, খাওয়া দাওয়া খাবো। উপরে খুব একটা উঠি না, কিন্তু আজকে উঠলাম ভিডিও বানানোর জন্য। ওকে বললাম দিদি একটু ধরে দে। আর চলো কেমন লাগছে আমাকে বলবে সাইডে করে, ঠিক আছে? চলো, তোমরা আমার ঘুম টুরে দেখেছো আমাদের ঘরটা, আর কিছু দেখানোর নেই। এই যে বেলকনি, এটা এখন ঢাকা দেওয়া আছে গ্রিলটা, ঠিক আছে? এটা ছাদ, এগুলো রুম, এটা বাথরুম, এইটা কিচেন, এটা বাথরুম, ঠিক আছে? চলো, ডাইনিং টেবিলটা উপরে আছে। তো চলো, পরে আবার আসবো, এখন যাই নিচে। তো বন্ধুরা, মন্দির থেকে এসে গেছি, তোমরা দেখলে ওপরে রিল বানিয়েছি। এবার ও বসেছে মুড়ি খেতে, আর মুড়িটা ছড়িয়ে যায় আমার দাদার মেয়ে। আর আমিও এবার খাবো, ড্রেসটা চেঞ্জ করে, অনেকক্ষণ থেকে বকছে আমাকে, না খেয়ে আছি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আবার আসছি, ঠিক আছে? ড্রেস চেঞ্জ করা হয়ে গেল, এই যে বসেছি মুড়ি নিয়ে। ঘরটাকে অ্যাভয়েড করো, আজ ঘরের অবস্থা খুব খারাপ। পুজো পাশা হলে যা হয়, আমরা এই বারান্দাতে সব কিছু করি, তো তাই এই ঘরটাতেই নোংরা হয়। তো চলো এই খেয়ে নিই, মুড়ির মাঝে বসে আছে, আর আমি এই যে মুড়ি নিয়েছি। তো চলো খেয়ে নিই, আবার আসছি। তারপর এরপর আর আসা হয়নি, কাজে সবাই আসছে, গল্প করলাম, রিল বানালাম। তো দেখো দুপুরে বেলায় এলাম। আমাদের আজকে দুপুরে তোমার এই নিরামিষ খাবার হয়, সেটা হচ্ছে ডাল হয়েছে, ভাজাভুজি অনেক রকম হয়েছে, চাটনি হয়েছে, গন্ধরাজ লেবু, ভাত। আর এইটা যেটা হবে পুনকা শাকের পোস্ত, সেটা হয় আমাদের এখানে, এটা নিয়ম, পুনকা শাকের পোস্তটা হবেই। আর বড়ি ভাজা, এগুলো সব হবেই, এটা নিয়ম। সপ্তমীর দিন নিরামিষ, অষ্টমীর দিন
হবে আমাদের লুচি আর যেটা হয় তরকারি ফরকারি, আর নবমীর দিন মাংস, দশমীর দিন মাংস মাছ যেটা। তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি। বাবা বাবা দেখছে যে আমি ক্যামেরা করছি। বাবা যদি একটা হয় একটা, ওরা তো এতটা বোঝে না। তো ক্যামেরাটা সেট করে আমি দেখাচ্ছি আমার গালে সিঁদুর লেগে আছে। আর বিকেলবেলায় আসলো দিদি, দুপুরবেলা ও আসতো পুজোতে, কিন্তু যেহেতু দিদি শাশুড়ি মা ছিল না ওই জন্য দিদি আসতে পারেনি। দিদি তো একাই বাড়িতে, ওই জন্য আসতে পারেনি। তো সামনে যেহেতু থাকে ওই জন্য বিকেলবেলা এসে একটু দেখা করে গেছে। মায়ের নারকেলগুলো কিছু করা বাকি ছিল, তো ও এলে এত কাজে না নারকেল টারকেল কুড়িয়ে একদম রেডি করে দিয়ে গেছে। তো আমাদের এবছর কি হয়েছে, বাড়িতে মা কিছুই করতে পারেনি, সব কিছু কেনা, মানে আরসা, গুড় পিঠে, বোঁদের লাড্ডু যা যা হয়, নারকেল নাড়ুটা শুধু মা ঘরে বানিয়েছে, বাকি সব কিনে এনেছে। কারণ কি মানে সম্ভব নয় মায়ের পক্ষে, মা একটা নিজেই পেশেন্ট, আর এগুলো করা খুব ঝামেলার কাজ, আর আমরা এত পারি না। তো দেখো দিদির ছেলে আর ক্যামেরা ধরলেও আর কিছু বলতে বলছে, আমি আর কিছু বলবো না, বল বল, আমি তো ভয়েসটা দেবো না, বল। তো ওকে বলা করা ছিলাম, ও মেস্তির সঙ্গে কিছু জিজ্ঞাসা করছিল মেজদিকে, তো সেটা নিয়ে ও হাসছে। তো আমি বল, আমি বলা করাবো না, ক্যামেরাটা আমি হাঁটাবো না, এটাই বলছিলাম। পুরো অবস্থা দেখো, খাট বিছানার কি হয়ে আছে, সব ড্রেস পোশাক। দিদি এলো, আরও বড় বড় ব্যাগ নিয়ে এসছে, এসব নিয়ে এসছে। আর দিদি এক্ষুনি চলে যাবে, আমরা দেখি দিদির ঘরে যাওয়ার কথা চলছে, কি করি দেখি। আজকে না গেলেও আমাকে বলছে, আমি যাচ্ছি না, তেল নিয়ে আছে তো শ্যাম্পু করতে পারবো না, এই জন্য যেতে চাইছি না, মেজদিকে পাঠাবো। আর দেখি কি হয়, চলো। দিদি বাড়ি চলে যাবে, দেখাবো তারপর। সপ্তমী খুব ভালো কেটেছে, খুব মজা করেছি, খুব এনজয় করেছি, খাওয়া দাওয়া জমিয়ে বিন্দাস একদম। তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো পরে আবার আসছি। আয় দেখ, আয় দেখ, আয় দেখাতে আসুন না। বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। তো দেখো দিদির ঘরে চেপে আছে, এত সুন্দর লাগছে না, কি বলবো তোমাদেরকে। আর বাচ্চা ছেলে দেখলেই মনে হয় ছটকে দিই। তো আমি তোমাদেরকে মুখটা ভালোভাবে দেখাতে পারছি না, তোমরা সবাই জানো যে বেশি বাচ্চার মুখ দেখালে কিন্তু ওই ইয়েলো সাইন দিয়ে দেয়, আর কি বলবো যে রিস্ক থাকে, ভিডিও ডিলিট করে দেয়। যেহেতু ইউটিউবের একটা রুলসের মধ্যে পড়ে, ওই জন্য এই ভিডিওটা মানে বাচ্চাটার মুখটা দেখাতে পারছি না। তো ওকে শুয়ে দিলাম, মানে শুয়ে দিলেই কাঁদে, আবার কোলে নিলেই হাসে। তো এইটাই হচ্ছে ব্যাপার, এ খুব মানে কোলের মধ্যে থাকবে এরকম হয়ে গেছে। আর তুমি যেমনভাবে রাখবে তেমনভাবেই থাকবে, দেখো পুতুলের মতো লাগছে দেখতে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ না, মুখটা ঢাকা দিয়ে রেখেছি। তো চলো এবার আমি ওর সাথে একটু খেলবো। দেখো কেমন তাকিয়ে আছে, আর কি চোখ, কি কান, বাপরে, যেদিকে ডাকবে সেদিকে তাকাবে। আর একদম ছোট, 1 না 1.5 মাসের বাচ্চা হলো, 1 মাস 1.5 মাসের মনে হচ্ছে, 1.5 মাসের বাচ্চা হলো। তো আমিও একটু গল্প করছিলাম। আর এখন সত্যি বাড়িতে এত লোক এসছে, খুবই ভালো লাগছে, এদিকে ওদিকে সব দিকেই মানে বাড়িতে লোক, সব বাড়িতেই লোক এসছে। আর মেস্তির সাথে একটু বসে আছে, দিদি তো সমানে খেলে যাচ্ছে, আমার বড়দি, মেস্তি আর আমি, আমরা 3 বোন বলেছিলাম না। তো দেখো আমি সপ্তমীর দিন যেহেতু, ষষ্ঠীর দিন যেহেতু আমি পড়িনি আলতাটা, তো মা আমাকে সপ্তমীর দিন রাত্রেবেলা একটু আলতা পরিয়ে দিচ্ছে। তো মা বললো তুই কেন পড়বি না, দিয়ে আমি পরিয়ে দিচ্ছি। তো নাপিতের কাছে পড়িনি, কিন্তু মা আমাকে পরিয়ে দিচ্ছে আলতা। তো আলতা পরতে এই জন্যই ভালো লাগে না, জল মানে পায়ে জল লাগলেই না আলতাটা পুরো মানে ঘেটে যায়, এই জন্য পরতে ভালো লাগে না। কিন্তু তারপরও পরলাম, কারণ কি এটা একটা মানে অষ্টমীর দিন শাড়ি পরবো যেহেতু, সেহেতু শাড়ির সাথে লাল আলতা ভালো লাগে, ওই জন্য। তো চলো আলতাটা